এই সীমান্তটা কিন্তু দেখা যাচ্ছিল না যে কত নাম্বার সীমান্ত পিলার। আমি দেখে পুরা অবাক হয়ে গেছি। একটু ভারতের যে মানুষগুলো কাজ করতেছে ওইগুলো দেখাবো। এই সীমান্তটা এমনই একটা সীমান্ত পিলার, এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এটা কিন্তু মাটির নিচে চলে গেছে। এই পাশে হচ্ছে এই যে সীমান্ত পিলার, আর ওই যে সামনে কিন্তু হচ্ছে ভারত, ওই যে ভারতের বাড়ি, ওই যে ওগুলো কিন্তু ভারতের বাড়ি। ভারত ও বাংলাদেশের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমি কিন্তু এখন বাংলাদেশের ভূখণ্ডে আছি, আর আপনারা যে সামনে যে জমিগুলো দেখছেন এই জমিগুলো হচ্ছে কিন্তু ভারতের জমি। তো আসুন বন্ধুরা, আপনাদেরকে এই সীমান্ত পিলারটা দেখালে আপনারা বুঝতে পারবেন কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। আর ওই দিকটাতেই হচ্ছে কিন্তু ওই যে বাংলাদেশের গ্রাম, আর এই সামনেই হচ্ছে ভারতের গ্রাম। তো আসুন বন্ধুরা, আপনাদেরকে ভারত সীমান্তটা দেখাই। এবং এটা এমন একটা সীমান্ত, এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। এর আগে এই সীমান্তটা আমি আপনাদেরকে দেখাইনি, তো দেখালে আমি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আসুন। এটা হচ্ছে এমনই একটি সীমান্ত যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। আর এই বাড়িগুলি হচ্ছে বাংলাদেশের বাড়ি, যেই বাড়ির উঠানেই কিন্তু সীমান্ত পিলার। তো বন্ধুরা, এই দিকটাতেই হচ্ছে ভারত সীমান্ত, আর এই সীমান্তটাই দেখাবো আজকের এই ভিডিও। তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। আমি আশা রাখছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যে এই গরুটা দেখছেন, এই গরুটা কিন্তু বাংলাদেশের শেষ একটা জমিতে, অর্থাৎ শেষ ভূখণ্ডতে এই জমিটাই হচ্ছে বাংলাদেশের আর ভারতের 0 পয়েন্টে। তো বন্ধুরা, আসুন আপনাদেরকে সীমান্ত পিলারটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটি ভারত সীমান্ত আর কোনটি বাংলাদেশ সীমান্ত। তো আমি কিন্তু এখন সীমান্ত পিলারের একদম কাছে রয়েছি, আর ওই যে সামনে যে জমিগুলো দেখছেন ওই সামনে সামনে মানুষগুলো আছে তাদের জমি। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সীমান্ত পিলারটা রয়েছে। আমি যদি সীমান্ত পিলারটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, এই যে হচ্ছে সীমান্ত পিলার। এই যে দেখুন, এখানে কিন্তু লেখা রয়েছে 995 নাম্বার সীমান্ত পিলার, আর এই হচ্ছে বিডি। আর এদিকে একটু দেখাও, এই যে এদিকে একটু দেখাও, এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি, যেই গ্রাম থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। আর ওই যে ওইদিকে একটু দেখাও, ওই সামনটাই হচ্ছে ভারত সীমান্ত, ওই যে ভারত সীমান্ত। আর এই হচ্ছে বর্ডার পিলার, এই যে বর্ডার পিলার দেখুন, এই যে বর্ডার পিলার, এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশ। আর পিলারের ওই পাশে একটু দেখাও, ওই পাশে দাও, ওই পাশে একটু দেখাও, যে ইন্ডিয়া লেখা রয়েছে, এই দেখুন, এই যে এ হচ্ছে ইন্ডিয়া লেখা, এই যে ইন্ডিয়া লেখা। অর্থাৎ ওই পাশে একটু দেখাও, যে ওই যে সামনে ইন্ডিয়া, একটু জুম করো, জুম করো। বন্ধুরা, এটি এমনই একটি সীমান্ত, এইখানে শুধু সীমান্ত পিলারই রয়েছে। আপনারা যদি এই সীমান্তগুলোতে আসেন তাহলে কোনটি বাংলাদেশ আর কোনটি ভারত সীমান্ত পিলার না দেখলে বুঝতেই পারবেন না। এই বরাবরই কিন্তু হচ্ছে ভারত সীমান্ত, এবং এইখানে একটি ছোট্ট টংও কিন্তু দেখা যাচ্ছিল দুইটি দেশের 0 পয়েন্ট থেকে। তো বন্ধুরা, ওই সীমান্তটা দেখানোর পরে আরেকটি এমনই একটি ইন্টারেস্ট সীমান্ত আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। ওই সীমান্ত পিলারের কাছেই কিন্তু আরেকটা সীমান্ত পিলার রয়েছে। তো বন্ধুরা, এই সীমান্তটা দেখে কিন্তু আমি অবাক, কারণ এই সীমান্তটা দেখুন, এই যে আসুন দেখুন, আপনি দেখান, এই যে দেখুন বন্ধুরা, এই সীমান্তটা কিন্তু দেখা যাচ্ছিল না যে কত নাম্বার সীমান্ত পিলার। আমি দেখে পুরা অবাক হয়ে গেছি। আর এটা এমন একটা সীমান্ত, খোলামেলা একটি সীমান্ত, এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। যদি আপনারা এই সীমান্তগুলোতে আসেন, কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ এই সীমান্ত পিলারগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তবে এই সীমান্তটা এমনই একটা সীমান্ত পিলার, এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এটা কিন্তু মাটির নিচে চলে গেছে। তো আসলেই এই সীমান্তটা কয় নাম্বার সীমান্ত পিলার এবং কোন দিকে বিডি আর কোন দিকে ইন্ডিয়া, আপনারা এই সীমান্তটা দেখে বুঝতেই পারবেন না। তো আসুন আপনাদেরকে 0 পয়েন্ট দিয়ে একটু ভারতের যে মানুষগুলো কাজ করতেছে ওইগুলো দেখাবো। এখানে কিন্তু কাঁটাতারের বেড়া দেখানোর মতো কোনো সিস্টেমই নেই। আর এই পাশে একটু দেখাও, এই যে এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি, এই যে এগুলো হচ্ছে কিন্তু, এই যে বন্ধুরা দেখুন, এই যে এগুলো বাংলাদেশের বাড়ি। আর এখানে এই যে দেখা, এই পাশে হচ্ছে এই যে সীমান্ত পিলার, আর ওই যে সামনেই কিন্তু হচ্ছে ভারত, ওই যে ভারতের বাড়ি, ওই যে ওগুলো কিন্তু ভারতের বাড়ি। তো আসুন আপনাদেরকে 0 পয়েন্ট দিয়ে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব যে ভারতের মানুষগুলো কাজ করতেছে। এটা এখান থেকে দেখা যাচ্ছিল, আসলেই ক্যামেরার দ্বারা দেখানো সম্ভব ছিল না, তাই একটু সামনে নিয়ে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন কিন্তু আমি দুইটি দেশের 0 পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দিকটাতেই হচ্ছে
ভারত সীমান্ত আসলেই কাঁটাতারের বেড়া না থাকলে বোঝা যায় না কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। এই গ্রামটাই হচ্ছে ভারতের গ্রাম, অর্থাৎ বরাবরই কিন্তু হচ্ছে ভারত সীমান্ত। কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু সীমান্ত রয়েছে, যেই সীমান্তগুলোতে আসলে আপনারা অবাক হয়ে যাবেন আর বুঝতে পারবেন না কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। এই দিকটাতে হচ্ছে বাংলাদেশ আর এই দিকটাতেই হচ্ছে ভারত, অর্থাৎ এই সামনের গ্রামটাই হচ্ছে ভারত সীমান্ত। আমি একটু সামনে যাওয়ার পরে আপনাদেরকে জুম করে দেখাবো যে ভারতের মানুষগুলো কাজ করছিল। তো বন্ধুরা, এই দিকটাতেই হচ্ছে যে ভারত সীমান্ত, এই যে ভারত সীমান্ত কিন্তু এই দিকটাতেই। আর এই ভারত সীমান্তের কাছে আসার পরে এমনই একটা দৃশ্য দেখতে পারবো আমি কখনো ভাবিনি। আসলেই আল্লাহ প্রদত্ত এত সুন্দর একটা গাছ, এই গাছটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আসুন আপনাদেরকে দেখাই। তো এই যে এই গাছগুলো, আসলেই আমি এই গাছগুলোর নাম জানি না, দেখতে এতটাই ভালো লেগেছিল, মনে হচ্ছিল কেউ যেন চাষ করে রেখেছে। আসলে কিন্তু না। তুমি একটু কাছ থেকে দেখাও, এই সম্পূর্ণ জমিনটা একটু দেখাও যে কত সুন্দর দেখা যাচ্ছিল এই জিনিসটা, যেগুলো দেখে আমার কাছে কিন্তু অনেক সুন্দর ও ভালো লেগেছিল, যেটি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, জানি না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আমি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।